অনেকেরই মনের মধ্যে কষ্ট লাগবে কথাগুলো শুনে, কিন্তু কষ্ট লাগলেও বিশ্বাস করেন এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে দূর করতেই হবে। সারা রাত উচ্চস্বরে মাইক বাজানো, এটা আমাদেরকে সম্পূর্ণ পরিহার করতে হবে। খতমের বিরুদ্ধে কথা বলছি না, খতম আমরাও করি, কিন্তু সেই খতমটা করবেন 12টার আগ পর্যন্ত বা 11টার আগ পর্যন্ত বড় মাইক দিয়ে, এরপরে ছোট মাইক। আপনি একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করেন যেন আপনার বাড়ির মানুষ শুনতে পায়। বাকি দুনিয়ার তামাম মানুষকে জবরদস্তি এই নফল ইবাদত করানোটা আপনার দায়িত্ব নয়। মুফতি সাহেব এটা প্রায়ই বলছেন ইদানিং। এই যে ওয়াজ মাহফিল বলেন অথবা সবিনা খতম বলেন, যে কোনো জায়গায় সারা রাত উচ্চস্বরে মাইক বাজানো, এটা আমাদেরকে সম্পূর্ণ পরিহার করতে হবে সারা রাত। কারণ হচ্ছে অনেক অসুস্থ রুগী, প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চা মানুষ অসুস্থ রুগী আছেন, যাদের সারা রাতের মধ্যে একটা বার হয়তো ঘুমের একটা ঝাপটা আসে। ওই সময় ঘুমটা যদি ভেঙে যায় সারা রাত আর ঘুম লাগবে না। খতমের বিরুদ্ধে কথা বলছি না, খতম আমরাও করি, কিন্তু সেই খতমটা করবেন 12টার আগ পর্যন্ত বা 11টার আগ পর্যন্ত বড় মাইক দিয়ে, এরপরে ছোট মাইক। আপনি একটা সাউন্ড বক্সের ব্যবস্থা করেন যেন আপনার বাড়ির মানুষ শুনতে পায়। বাকি দুনিয়ার তামাম মানুষকে জবরদস্তি এই নফল ইবাদত করানোটা আপনার দায়িত্ব নয়। মুয়াজ্জিন আজান দিবেন বড় মাইকে, কারণ ফরজের জন্য মুয়াজ্জিন ডাকছেন। নামাজ ফরজ ইবাদত, কুরআন শরীফ তিলাওয়াত করা এমনিতেই নফল ইবাদত, তিলাওয়াত শোনানোও নফল ইবাদত। এখন নফল ইবাদত কাউকে আপনি ঘুম ভাঙ্গিয়ে জবরদস্তি শোনানো, এটা কি ঠিক আছে? ওয়াজ মাহফিল সর্বোচ্চ যদি হয় নফল, ওয়াজ মাহফিল কেউ শোনা তো আর ওয়াজিব নয়। আপনি সারা রাত যদি এরকম বিশাল বড় বড় মাইক বাজিয়ে, এমন এখন ওয়াজ মাহফিলের সংখ্যাও তো বেড়ে গেছে। প্রায় সময় মানুষ অভিযোগ করেন আমাদের কাছে যে ভাই এমন জায়গায় আমার ঘর, একই রাতে 3 দিক থেকে মাইক চলতেছে, 3টা ওয়াজ মাহফিল। না কোনো কিছু বুঝার ক্ষমতা আছে, সারা রাত এত চিৎকার চেঁচামেচি। সাধারণত সুন্দর হচ্ছে খুব বড় মাহফিল ছাড়া বাদবাকি মাহফিলগুলো 12টার মধ্যে 1টার মধ্যে শেষ করে দিয়ে উঠতো। সারা রাত পরে খামোখা মানুষই থাকে না, পরে দেখা যায় বক্তা আর সামনে মাইকের অপারেটর ছাড়া আর কেউ নাই। 2-1 জন মুরব্বী যাদের ঘুম আসতেছে না বসে আছেন, বাকি কেউ নাই। তো এই মাহফিল চালানোর তো কোনো দরকার নাই, আপনি বন্ধ করে দেন 12টা 12:30টার পরে। অথবা যদি চালাতে হয় মাইকটার রেঞ্জ কমিয়ে নিয়ে আসেন যেন মানুষের কষ্ট না হয়। মানুষকে কষ্ট দিয়ে নফল ইবাদত করানো আপনার দায়িত্ব নয়, এটা আল্লাহর রসুলের সুন্নতের খেলাফ। কিভাবে বললাম? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বসতেন আর দার্স দিতেন, ইসলামের তালিম দিতেন, কোরআন শরীফের তালিম দিতেন, ওয়াজ করতেন। কয়েকদিন করে কয়েকদিন গ্যাপ দিতেন, কয়েকদিন করে একদিন গ্যাপ দিতেন, কয়েকদিন করতেন কয়েকদিন করতেন না। তো একদিন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পরে পরে যে আপনি গ্যাপ দিচ্ছেন, আমাদের তো মন চায় সবসময় আপনি তালিম দিবেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, না, আমি চাই না মানুষের মধ্যে বিরক্তি চলে আসুক। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর রসুলের আওয়াজ মুবারক শুনে কোনো মানুষের বিরক্তি লাগতে পারে বলেন? সাহাবা কিরাম তো পছন্দ করতেন সারাদিন আল্লাহ নবীর সামনে বসে থাকবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরুয়ত ছিল এরকম যে মানুষের যেন বিরক্তি না আসে, এজন্য তিনি দার্সের মধ্যখানে ব্রেক দিতেন। আমরা কেন এটা পারবো না? এই সুন্নতের অনুসরণ করা তো দরকার, আমাদের দরকার কিনা বলেন আমাদেরকে? তাই এই মাইকের বিষয়টা খুবই খেয়াল রাখবেন। সবিনা খতম হচ্ছে অত্যন্ত ভালো কাজ করেন, সবিনা খতম বড় মাইকে করছেন করেন, রাত 11টার পরে বড় মাইক বন্ধ করে দিয়ে একটা সাউন্ড বক্সের ব্যবস্থা রাখবেন যেন আপনার বাড়িতে এই সাউন্ড বক্সের আওয়াজ যায়। বাকি সারা দুনিয়াকে সারা রাত জাগিয়ে রাখা তো আপনার দরকার নাই। এটা কোরআন শরীফ তিলাওয়াতের ব্যাপারে হোক, ওয়াজ মাহফিলের ব্যাপারে হোক, যে কোনো। আমি 7 বছর ধরে ওয়াজ করছি, আমি মুঠেও কোনো বড় আলিম কিছুই নয়, আমি নিজেকে তালিবুল ইলম মনে করি। আল্লাহর জাতে পাককে সাক্ষী রেখে বলছি, আমি নিজেকে তালিবুল ইলম মনে করি। আমি কখনো কোনো মাহফিলে যে অর্ধরাতে গিয়ে হাজির হয়েছে, যে মাহফিল অর্ধরাতে পরে আমার মাহফিল, এরকম জীবনও কখনো হয় নাই। 1-2 বার হয়েছে যে কোনো একটা কারণে আসতে দেরি হয়ে গেছে, আমার টাইম ছিল 11টায়, আসতে আসতে হয়ে গেছে 11:40, বাংলাদেশের রাস্তা তো। তাই আমি 1 ঘন্টা শেষ করার জন্য 12টার পরে আমার মাহফিল চলে গেছে। একবার হয়েছিল ভাটেরায় আমার আসার কথা ছিল রাত 11টায়, আর হঠাৎ একটা মাহফিল পড়ে গিয়েছিল সাতিয়াইন, ও মাধবপুরের ওইখানে। তো ওইখান থেকে আসতে আসতে হয়ে গেছে রাত্রে 12:30 না কি জানি।
বা একটা হবে। ও আমার জীবনের সবচেয়ে একমাত্র মাহফিল যেটা আমি এত রাতে করেছি, এরপরে আর কখনো বা এরও আগে আমি কখনো আর এরকম লম্বা সময় ধরে মাহফিল করি নাই। কারণ কি, মানুষের ঘুমানোর প্রয়োজন আছে। আল্লাহ পাক রাতকে বানিয়েছেন লিবাস, পোশাক, দেখে রাখবে। ওই সময় আরামের সময়, নতুবা ওই সময় তুমি মানুষ ঘুমিয়ে থাকবে, তুমি চুপি চুপি উঠে আল্লাহর সামনে কিয়াম করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, অথবা ঘুমাও। আর ওয়াজআলনা নাহারা মাআশা, দিনকে সকালকে আল্লাহ বানিয়েছেন মাস। মাস মানে হচ্ছে দৌড়ঝাঁপ করা, রিজিক অন্বেষণ করা। এবার একজন মানুষ যদি সারা রাত জেগে থাকে, দিনের বেলা সে কি কাজ করবে? অনেকেরই মনের মধ্যে কষ্ট লাগবে কথাগুলো শুনে, কিন্তু কষ্ট লাগলেও বিশ্বাস করেন এই কুসংস্কারগুলো আমাদের সমাজ থেকে দূর করতেই হবে। রমজান মাসে উদাহরণ দিচ্ছি, সেহরির সময় ধরেন আমরা উঠি 3টা 15 মিনিটে, ধরলাম উদাহরণ দিচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি এরকম সময়। তো 3টার সময় যদি কেউ মাইকে কিরাত পড়েন, গজল বলেন, কোনো সমস্যা নেই 15 মিনিট আগ থেকে। কিন্তু আপনি 1টা থেকে অনবরত মাইক চালাচ্ছে, তো মানুষ ঘুমাবে কোন সময়? তাই না? আপনিও হয়তো পরের দিন 12টা পর্যন্ত ঘুমাবেন। ধনী বাপের পুলা, আপনার কাজ নাই। অনেকের তো সকালে কাজ আছে, আসে না? তো আপনি যে 1টা থেকে মাইক বাজাচ্ছেন, মানুষ ঘুমাবে কোন সময়? এইগুলো কমন সেন্সকে আমরা খেয়াল করব না? মানুষ দারুল কিরাতের ছাত্র এবং উস্তাদরা সকালে উঠে পড়াতে যাবে, এটার তো ঘুমের প্রয়োজন আছে। আপনি তো নাক ডাকিয়ে ঘুমাবেন সারা রাত। হাফিজে কোরআন যারা তারাবির নামাজ পড়ায়, সকালে উঠে মুরাজা করতে হবে, তিলাওয়াত করতে হবে। সবার সকালে কাজ আছে, আপনার নাই কাজ, আপনি খামাখা মাইক বাজাচ্ছেন। 3:15টায় উঠার কথা, আপনি 3টা থেকে মাইক বাজান। কিরাত বলেন, সুন্দর একটা হাতে রাসূল বলেন, মানুষের ভালো লাগবে, একুশিলা মানুষ উঠে যাবে। কিন্তু আপনি 1টা থেকে মাইক বাজাচ্ছেন, না কেউ ঘুমাতে পারলো, না কেউ তাহাজ্জুদ পড়তে পারলো। ঘরের মধ্যে যে মহিলারা আছে না, এদেরকে আমরা জীবনেও খেয়াল করি না। এদেরও তো ইবাদত বন্দেগী দরকার আছে। মাইকে আন্দাজি সারা রাত গজল, গজলের ব্যাপারেও একটা কথা বলতে চাই।